নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি কাঁঠালের সবজি বানাবো, নিরামিষ সবজি। তো চলো তোমরা রেসিপিটা দেখবে। জিরা দিয়ে দিলাম। আমি কাঁঠালের সবজি জিরা দিয়েই বানাই আর নিরামিষ বানাই। পেঁয়াজ রসুন দিয়েও ভালো হয়, তবে আমি নিরামিষই করি। তেজপাতা দিয়ে দিলাম। ছেড়ে দেবো এবার। কাঁঠালটাও দিয়ে দিলাম। কাঁঠালটা আমি ধুয়ে কেটে একটু গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম। এই কাঁঠাল ছেড়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেবো। আমি নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ঢাকা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা নিজের পরিমাণ মতন দেবে। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে সব। কাঁঠালগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আর একটুখানি ভাজবো। আদা দিয়ে দিলাম। আদা টাদা না দিলে নিরামিষ তরকারিতে ভালো হয় না খেতে, তো আদা দিয়ে দিলাম। আর একটু আদা দেওয়া যায়। আদাটাকে ভাজা ভাজা করে নেব। দেখো, খুব সুন্দরভাবে কাঁঠালটাকে ভাজবো লাল লাল করে একটু, তাহলে খেতে টেস্ট আসবে। এরপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিরামিষ কাঁঠালের তরকারি এরকম করে বানালে খুব ভালো লাগে। এই গরম মশলা দিয়ে টমেটো দিয়ে দেবো। কাঁঠালটা একটুখানি শক্ত রয়েছে, একটুখানি জলের ছিটা দেবো। একটু মশলা জল দিয়ে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে মশলা দেবো। এখানে সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাবে। মশলাটা দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। মশলার জলটা দিয়ে দেবো। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে মশলাটা আর কি মিক্স করে দেবো। কাঁঠালের তরকারি নিরামিষও খেতে খুব দারুণ লাগে। সেরকম গরম মশলা দিয়ে বানালে, মশলা টশলা দিয়ে করলে একটু বেশি মশলা লাগে নিরামিষ তরকারিতে। দেখো, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, মিক্স করে দিলাম সব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো, তোমরা যদি না খাও তাহলে দিও না। আমি একটু চিনি দিই নিরামিষ তরকারিতে। এই যে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দেবো, আরও জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি তলা দিয়ে লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা এরকম করে করেছো, নিরামিষ খুব ভালো লাগে কিন্তু কাঁঠালের সবজিটা। এখন গরমে, এখন তো শীত চলছে, প্রথম এলো আমার ঘরে কাঁঠাল। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার জল দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, সব মশলা টশলা সব সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালও হয়ে গেছে, মশলাও সব ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিলাম। ফুটলে পর একটু গরম মশলা ঘি দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। খুব সুন্দর কালারটা এসছে। দেখো, কাঁঠালের তরকারি নিরামিষও খেতে খুব দারুণ লাগে। দেখো,
একটু ঘি দিয়ে দেবো। এই যে নিরামিষ তরকারিও খুব ভালো লাগে খেতে কাঁঠালের। তোমরা এরকম করে বানিয়ে খাও, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাইকে শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। তোমরা এরকম করে বানিয়ে খেও। নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন দিয়েও হয়, পেঁয়াজ রসুন দিয়েও ভালো হয় খেতে। ঠিক আছে, আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে, আর আমি নামিয়ে নেব। তো চলো, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে, বাই, টাটা।